চলে গেছিলাম বলেই দেখো আমরা যেই এসেছি দেখেছি অমনি ছুটে চলে আসছে। আজকে আমার মায়ের অনেক গিফট আছে, চলো পাপা আনছে, চলো। তোমরা তো দেখলে, মেয়ে তো খুব এক্সাইটেড, কারণ ওকে নিয়ে যায়নি, তাই ওর জন্য কি এনেছি সেটা নিয়ে খুব ব্যস্ত। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, প্রায় তখন 7:30 বাজে, কারণ এত জলদি আমি কখনো উঠে না উঠে রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি চলো। বেরিয়ে পড়েছে, যে এত রোদ্দুর, বাবা। আর এই রোদ্দুরে মানে জলের বোতল না নিয়ে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করবে না। আর আমরা তো দেখো এত সকালবেলা উঠেছিলাম যে এখনও গেটের তালাটা পর্যন্ত কেউ খোলেনি, আমরাই ফার্স্ট তালাটা খুললাম। দেন দেখো এখানে এই খরা লোকটা দেখো যেরকম রাস্তা সাফ সাফাই করছে। এখানে অনেক মানুষ আছে যারা পুরো রাস্তা সাফ সাফাই করে, কারণ ওর থেকে নাকি সোনা মিলে বলে। আর আমার হাজব্যান্ড রাস্তা মানে খালি ছিল বলে মানে এত স্পিডে গাড়ি চালাচ্ছিল কি বলবো। আর সকালবেলাটা আমরা অনেক দিন পর এরকম দুজনে বেরিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, ফাঁকা রাস্তা, বেশ হাওয়া দিচ্ছিল। আর হাওয়া দিচ্ছিল বলেই রোদটা অতটা গায়ে লাগছিল না, আর বেশ ভালো লাগছিল। আর অনেক স্পিডে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল। আর আমার এই মুখে যে মানে ব্রণ বেরিয়ে দাগগুলো এত হয়ে গেছে, রং খেলার পর থেকে স্কিনে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মানে কতটা স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে। কেউ যদি জানো যে স্কিনে এই দাগগুলো কী করে উঠবে, যদি অবশ্যই জানো কমেন্ট করে বলবে। আর আমরা তো দেখো এত স্পিডে গাড়ি চালিয়েছিল, জলদি জলদি এসে গেলাম ডক্টরের কাছে, কিন্তু এসে দেখছি এখনও ডক্টরের মানে ডাক্তারখানা এখনও খোলেই নেই। দেন তারপরে দেখো আমরা প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম, তারপরেও আমরা তিনজন মানে 3 নম্বরে আমাদের নাম ছিল, আমরা বসে আছি, ডক্টর আসেই না। নাম টাম লিখিয়ে চুপচাপ বসে আছি। আর বসে বসে এত বোরিং ফিল হচ্ছিল কি বলবো, কারণ আমরা তো অনেক মানে আগে থেকেই বেরিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা আগে। আর এরকম ডক্টরের কাছে গিয়ে বসে থাকতে একদমই ভাল লাগে না। আর সেটা আমার বলে আমার না, প্রত্যেকটা মানুষেরই মানে এমনি ডক্টরের কাছে যেতেই ভালো লাগে না, দেন আবার গিয়ে যদি এত অপেক্ষা করতে হয় তাহলে তার কথাই হবে না। তারপর যা হোক ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট। আমরা যখন এসেছিলাম পুরো মার্কেটগুলো বন্ধ ছিল, এখন দেখো এখানে পুরো শুধু জুতোর মার্কেট, চারিদিকে জুতোর দোকান। আর সকাল থেকে তো একদম না খেয়েই বেরিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, এই হোটেলটায় এত দারুণ খাবার করে মানে কি বলবো, মানে খুব খুব ভালো খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, সাফ-সাফাই, মানে যতটা কম বলবো হয়তো ততটাই কম বলা হবে, জাস্ট দারুণ। ওইখানে আমরা পুরি আর মানে ইডলি নিয়েছিলাম, আমি খাচ্ছিলাম ইডলি। এখানের ইডলিটা আমার অনেক অনেক পছন্দের। এখানে আমি ইডলি খাচ্ছিলাম আর হাজব্যান্ড খাচ্ছিল পুরি। দেখো এদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে, এদিকে আমি। মানে এখানের অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর, আর মানুষজন, স্টাফের ব্যবহার সব কিছুটাই অনেক অনেক ভালো, আমার বেশ ভালো লাগে। হাজব্যান্ড নিয়ে নিয়েছে, মেয়ে আসেনি, মেয়ের জন্য পার্সেল। তো রোদ্দুর মানে কি বলবো, যা রোদ উঠেছে ওটা বাপরে। দেন রাস্তাতে যেতে যেতে এই যে দেখা মিলল আঠা বেল। এর আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে দাম শুনে তো আমি আকাশ থেকে পড়েছি যে 150 টাকা মানে কিলো, যেগুলো গ্রামের মানুষ হয়তো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে খায়। আর মানে আঠা বেল 150 টাকা তো শুনে তবুও মানে জানা হয়েছিল। ফানি ফলের দাম শুনে তো আমি পুরো একদম অবাক, কারণ যেগুলো 20 টাকা 30 টাকা 10 টাকা কিলো মিলে, এখানে সেটা 240 টাকা দাম, ভাবতে পারো, আবার এমন পানি ফল। দেন এই দোকানটায় আমি গেছিলাম, এই দোকানটায় সব ব্র্যান্ডের জিনিস মেলে। আর এখানেই আমি আমার মেয়ের সব কিছু জামা কাপড় কিনি। এটা কোটিরই ওখানে একটা দোকান, কস্ট টু কস্ট বলে, খুব ভালো দোকান, মানে অনেক কম দামে অনেক ব্র্যান্ডের ভালো ভালো মানে বাচ্চাদের সব ব্র্যান্ডের জিনিস মিলে। আর এটা কোটির মার্কেট, পুরো তোমাদের দেখিয়ে দিলাম। যাওয়ার সময় তো তবুও ঠিক ছিল, কিন্তু যখন বাড়ি ফিরছি এত রোদ্দুর, মানে কি বলবো, তখন প্রায় 12:30 বাজে। সেই সকাল কখন 8টা থেকে বেরিয়েছি, আর 12:30, মানে ভাবতে পারছো কতটা রোদ্দুর, মানে মুখ চোখের অবস্থা একদমই খারাপ। আর এই গরমে যারা বাইরে বেরোয় বা যারা বাড়ি থেকে বেরোয় তারাই একমাত্র জানে যে কী লাগে। মানে মনে হচ্ছিল কখন একটু বাড়ি যাব, গিয়ে একটু রেস্ট পাবো। ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থাকবে, টাটা।